ফিলিস্তিনের মানুষ ৭৫ বছর ধরে তারা লড়ছে। একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি করে ওই ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ তারা মধ্যপ্রাচ্যের তেলের উপর এবং মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যে কৃত্রিম রাষ্ট্রের তারা সৃষ্টি করেছিল, যে ভূখণ্ডে মাত্র 2% ইহুদি জনগোষ্ঠী ছিল, সেখান থেকে 98% এই ফিলিস্তিনি জনগোষ্ঠীকে আজকে উচ্ছেদ করার মধ্য দিয়ে সর্বশেষ তারা গাজা এবং পশ্চিম তীরে যে অল্প সংখ্যক জনগণ বসবাস করত, আপনারা জানেন আজকে সেই গাজা সেটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, এবং যে পশ্চিম তীর রামাল্লাহ সহ নাবলুস সহ যে নামগুলো আমরা শুনি এবং জানি, আজকে সেগুলো আপনারা জানেন সেখানে অসংখ্য পুরো প্রায় জায়গাটা কিন্তু ওই ইসরায়েলিরা বসতি স্থাপন করেছে, দখল করেছে। ফলে এই দখলদারদের বিরুদ্ধে, এই জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে লড়ছে। আপনারা জানেন ব্রিটিশরা যাদের উপনিবেশ ছিল, সেই ব্রিটিশরা তাদের ওই অঞ্চল ত্যাগ করে আসার সময় এবং গোটা ইউরোপে একটা মুভমেন্ট হচ্ছিল যে ইসরায়েল ইহুদিদেরকে একটা জায়গায় বসবাস একটা জায়গায় নেওয়ার জন্য ভূখণ্ড করা খুঁজছিল। সেই সময় প্রায় ওই মরু অঞ্চল খ্যাত বসবাসের উপযোগী ওই ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে তারা সেখানে শেষ পর্যন্ত তাদেরকে স্থাপন করে। প্রিয় বন্ধুগণ, এটা একটা অত্যন্ত বড় চক্রান্ত। এটা ইউরোপের অনেক জায়গা ছিল, বিভিন্ন জায়গা ছিল, কিন্তু সেখানে তাদেরকে সেটেল না করে ওইখানে যে করা হলো তার পিছনে দ্রব্য সন্ধি সাম্রাজ্যবাদী চক্রান্ত ছিল। প্রিয় বন্ধুগণ, তার খেসারত আজকে ফিলিস্তিনি বাসী দিচ্ছে। লেবানন, জর্ডান, এই পুরো অঞ্চলের মানুষ হচ্ছে ফিলিস্তিনি জনগোষ্ঠী। আজকে আপনারা দেখেছেন তাদের কি দুরবস্থা। ইতিমধ্যে গত 7 অক্টোবর যে গাজায় হামলা চালিয়েছে, সেই হামলার ফলে ইতিমধ্যে 40,000 অতিক্রান্ত করেছে নিহতের সংখ্যা। সেই গাজা প্রায় ধ্বংসপ্রাপ্ত। আর আমরা দেখলাম আজকে যখন এই গাজাবাসীর উপর হামলা করা হচ্ছে, ফিলিস্তিনিবাসীর উপর হামলা করা হচ্ছে, তাদের সমর্থনে গোটা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। সারা পৃথিবীর মানুষ আপনারা দেখেছেন কিভাবে ওই আমেরিকাতে সমস্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে বিক্ষোভ হয়েছে, এবং সেই বিক্ষোভ দমন নামে বাইডেন সরকার কি নৃশংস ভাবে হামলা পরিচালনা করেছে, গ্রেপ্তার করেছে ছাত্র শিক্ষকদের, সেই দৃশ্য আমরা দেখেছি। গোটা পৃথিবীর মানুষ যেখানে জেগে উঠেছে, গোটা পৃথিবীর মানুষ যখন ওই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চাইছে, তখন আমরা দেখছি আজকে এই গতকাল সম্ভবত এই জায়নবাদী ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, যুদ্ধাপরাধী নেতানিয়াহু, তিনি ওই জাতিসংঘে গিয়ে